এই দেখেন ছেলে কিভাবে দৌড়াদৌড়ি করতেছে। এরকম দুষ্ট কার কার বাসায় একটা একটা আছে, সবাই কমেন্ট বক্সে জানাই যাবেন। দেখেন তো, এই ছেলে এরকম দৌড়াদৌড়ি করলে পড়ে যাবে, ব্যথা পাবে তো। ব্যথা বাবা একটা সরা বলো তব্বু। আচ্ছা আমার পাগলা গলা একটাই বলো, গজল বলো। দুষ্টুমি করে খেয়ে ছোট পোলাপানকে সবসময়ের জন্য একটু ঘোরাফেরার জন্য, বিনোদন দেওয়ার জন্য বাইরে নিয়ে আসবেন, তাহলে ছোট পোলাপানটা অনেক ভালো থাকবে। দেখা যায় যে বাসায় কিন্তু বন্দি কারাগারে থাকে, আর একটু যখন খোলামেলা জায়গা পায় তখনই দৌড়াদৌড়ি এদিক সেদিক এরকম করে। দেখছেন এক দৌড়ে কোথায় গেছে। আয় ছেলে এদিকে আসো। দুষ্টু ছেলে, দুষ্টু, খুবই দুষ্টু। আগে এত দুষ্টু ছিল না। আগে মানুষের ভিতরে যাইতে গেলে ভয় পাইতো, মানুষজন বেশি আসলে বাসায় তখন সবসময় খালি কান্না করতো। কিন্তু এখন এত চঞ্চল হয়েছে তা বলার বাইরে, প্রচুর দুষ্টু। মানুষের মধ্যে গেলে আর বের হইতে চায় না। আর যাই হোক, আপনাদের এর আগে একটা এখানকার ভিডিও দেখাইছিলাম যে খুবই সুন্দর একটা স্পেস। এটা হচ্ছে বাসাইল, আর এদিকে হচ্ছে যে দুপাশে তাল গাছ আছে। আপনাদের এদিকে দেখাইলে হচ্ছে এটা মেন রাস্তার পাশে, এটা স্কুলের গেট। আর এদিকে হচ্ছে এই পাশে একটা পুকুর আছে, আর এই পাশে একটা পুকুর আছে। খুব সুন্দর প্লেস। যাই হোক, এখানে আমরা মাঝে মধ্যেই আসি ভিডিও শুট নেওয়ার জন্য। আজকেও আসছি, মানে কতদিন পরে বের হয়েছি আজকে, অনেকদিন পরে। এদিকে আসো। বৃষ্টির কারণে তো আমরা বের হতে পারতাম না, আজ 2 দিন হলো বৃষ্টি নাই, এই কারণে আসছি, বের হতে পারছি। দেখা যায় যে এই জায়গায় আসলে একটু নিরাপদ নিরাপদ মনে হয়। কিসের জন্য? গাড়ি নাই, ফাঁকা জায়গা আছে। যেহেতু আমার ছোট বাচ্চা, এই কারণে এই জায়গায় বেশি আসি ভিডিও বানানোর জন্য। তারপরে এখানকার পরিবেশটা অনেকটাই সুন্দর, যা বলার ভাষায় বলা যাবে না। এখানে মানে ভিডিও করার জন্য খুব সুন্দর একটা জায়গা। মানে দুপাশে সারি সারি কি নারকেল গাছ আছে, এবং হচ্ছে দুপাশে 2টা পুকুর আছে। আর রাস্তাটা হচ্ছে একদম ঢালাই করা, একদম এই রাস্তার এখান থেকে শুরু করে একদম স্কুল পর্যন্ত ঢালাই করা আছে, যার কারণে এখানে মানে ভিডিও বানাইতে আসলে খুবই ভালো লাগে। আর এদিকে দেখেন আমার ছেলেটা এখনো দৌড়াদৌড়ি করতেইছে। পড়িয়া ব্যথা পাইবা তো, দেখছো, পড়িয়া ব্যথা পাইব না? একটু ব্যথা পাইলেই তো চিল্লা চিল্লি করবো তখন। এই যে পাশে পুকুর আছে, পুকুরে এখন একটু মোটামুটি পানি আছে দেখতেছি। তো এই হচ্ছে অবস্থা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।